রাধে 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 রাধে। হ্যাঁ, গতকাল আমরা নারদ ভক্তি সূত্রে 53 নম্বর সূত্র অবধি শুনেছি। হ্যাঁ, 51, 52, 53 তিনটেই আমরা গতকাল শুনেছি যে প্রেম স্বরূপ হচ্ছে অনির্বচনীয়, অনির্বচনীয় প্রেম স্বরূপ এবং তা মুখাসাধনবৎ এবং সেটা প্রকাশ্যপি কাপি পাত্রে। হ্যাঁ, কোনো যোগ্য পাত্র হলে ভগবান সেই দিব্য প্রেম প্রকাশিত করে দেন। আবার দেবর্ষি নারদ বললেন যে সেই প্রেম অনির্বচনীয় প্রেম স্বরূপ যিনি প্রাপ্ত হন তার লক্ষণ কী হয় না, বললেন গুণরহিতম। হ্যাঁ, গুণরহিতম, কামনারহিতম, প্রতীক্ষণম বর্ধমানম, অবিচ্ছিন্ন সূক্ষ্মতর অনুভবরূপম। এটা হলো 54 নম্বর সূত্র। প্রথমে বললেন কি, যে এ প্রেম যিনি লাভ করেন তিনি গুণরহিত হয়ে যান। গুণরহিত মানে জাগতিক সত্য রজ মায়ার প্রকাশ যে 3 গুণে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। তো যিনি দিব্য প্রেম প্রাপ্ত হন তিনি সত্য, রজ, তম 3 গুণ রহিত হয়ে যান। 3 গুণের কোনোটাই তার মধ্যে থাকে না। তাহলে কি জগতে তারা মহাপুরুষরা থাকছেন তাদের কোনো গুণ নেই? হ্যাঁ, তাদের আছে গুণ, কিন্তু সে দিব্য গুণ। হ্যাঁ, ভগবানের গুণ, ভগবানের মধ্যে যেমনি ভগবান তো গুণাতীত, কিন্তু তাও তো তার মধ্যে করুণা, ভক্তবাৎসল্য, প্রেম, এই যে তার মধ্যে দিব্য গুণ রয়েছে। তো ভগবানের ভক্তের মধ্যেও মায়ার যা বন্ধনকারী সেই প্রাকৃত গুণ থাকে না, কিন্তু দিব্য গুণ এসে যায়। তাই প্রাকৃত গুণ যেহেতু থাকে না, তাই নারদ বললেন গুণরহিতম। আর দ্বিতীয় বললেন কামনা রহিতম। কোনো কামনা থাকে না, না ঐহিক না পারলৌকিক, মানে ইহজগতের পরজগতের কোনো জগতের কোনো কামনা থাকে। হ্যাঁ, কোনো লাভ লোকসানের আশা বিচার থাকে না, আকাঙ্ক্ষা অনুশোচনা মুক্ত হয়ে যান। হ্যাঁ, কামনা রহিত, অর্থাৎ লাভ, হানি, সুখ, দুঃখ সবেতেই তারা এক অবস্থায় থাকেন। হ্যাঁ, সেই দিব্য প্রেমানন্দে মগ্ন হয়ে থাকেন মহাপুরুষরা। তাই তাদের মধ্যে কোনো কামনা, প্রাকৃত জগতের মায়ার অধীনের কোনো কামনা তাদের মধ্যে থাকে না। আর এরপর বললেন যেটা আরও বড় কথা, যে প্রতীক্ষণ বর্ধমান, যে এই প্রেম লাভ করলে হয় কি, প্রেম স্থির হয়ে যায়। যেমনি ব্রহ্মানন্দ, যোগীগণ যে ব্রহ্মানন্দ লাভ করেন, ব্রহ্মানন্দ লাভ করলে কি হয় না, যোগীরা এক রস হয়ে যায়, এক ব্রহ্মানন্দে নিমগ্ন হয়ে যান। শান্ত রস, একমাত্র, সদা একরকম, তার কোনো পরিবর্তন হয়। কিন্তু প্রেমানন্দে কী লাভ হয় না, প্রতীক্ষণম বর্ধমান, প্রতি পদে বাড়তে থাকে। হ্যাঁ, ভক্ত কত আস্বাদন করবে ভগবানের অনন্ত সুখ, অনন্ত স্বরূপ, অনন্ত প্রেম, ভক্ত কত আস্বাদন করবে। যত আস্বাদন করবে তার আস্বাদন করার শক্তিও বাড়তে থাকে, আবার ভগবানের প্রেমও বাড়তে থাকে। দুই সমানে, মানে পরস্পর, মানে পাল্লা দিয়ে বাড়াবাড়ি করতে থাকে যে কে কাকে কোথায় পৌঁছবে। হ্যাঁ, তাই প্রতীক্ষণম বর্ধমান, প্রতিক্ষণ বাড়ে। জাগতিক প্রেম কি হয়, প্রতীক্ষণম ঘটমান। হ্যাঁ, ধরুন একটা লোকের সঙ্গে, কারোর সঙ্গে কারোর ভালোবাসা হয়, তো ভালোবাসা প্রথম যখন হয় খুব জোরদার থাকে। তখন মনে হয় আহা হা হা, এর মতো আর কেউ আমায় ভালোবাসে না, এর চেয়ে ভালো লোক আর কেউ নেই। হ্যাঁ, তখন এমনই মনের অবস্থা। কিন্তু 2 দিন সঙ্গ করার পর হয় কি, আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ, প্রতীক্ষণম ঘটমান। হ্যাঁ, সে ব্যক্তি হোক, বস্তু হোক, সবের প্রতিই তাই। হ্যাঁ, ধরুন একটা কোনো লোক
তাজমহল দেখেনি, শুনেছে তাজমহলের কথা। এই তাজমহল একটা ভারী সুন্দর দেখার জিনিস, হ্যাঁ, সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য। সে হয়তো শুনেছে, শুনে টুনে খুব বহুদিনের তার স্বাদ যে জীবনে একবার আর কিছু করি না করি একবার তাজমহলটা দেখ। এরকম তো কত লোক দেখা যায় তো, যে বৃন্দাবনে এসেও বৃন্দাবন দর্শন করে স্বাদ মেটে না, মনে হয় একবার তাজমহলটা দেখে আসি। হ্যাঁ, এটা না দেখলে জীবনটাই আবার বৃথা হবে। হ্যাঁ, তো লোকের এরকম হয়, প্রেম থাকে, আগ্রহ থাকে। তা এখন ধরুন কেউ তাজমহল দেখেনি, তাজমহল দেখার তার ভয়ানক আগ্রহ, হ্যাঁ, বৃন্দাবনে এসেও ধাম দর্শন না করে হয়তো দৌড়লো তাজমহল, আগ্রা গাড়ি ভাড়া করে তাজমহল গেল। তাজমহল দেখলো, দেখে ঘুরলো বেড়ালো, সব তাজমহল দেখা হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর যদি তাকে বলে যে ভাই তুমি আগ্রায় থাকো, আবার চলো কালকে আবার দেখে আসবে তাজমহল, তাহলে ঠিক আছে, যখন দেখবার সুযোগ পেয়েছি ছাড়ি কেন, আবার পরের দিন গেল। হ্যাঁ, তো পরের দিন গেল তাজমহল দেখতে। পরের দিন কিন্তু দেখলো, সে গেল, দেখলো, সব কিছু হলো, সেও যেমনি আছে তাজমহলও তেমনি আছে, কিন্তু সুখটা কিন্তু প্রথম দিনের মতো হলো না। কী হলো? একটু কম হলো। আবার যদি তাকে তৃতীয় দিন নিয়ে যাওয়া হয় তখন আরও কমবে। আর তারপর এক সপ্তাহ ধরে যদি কাউকে রোজ তাজমহল দেখাতে নিয়ে যাওয়া হয়, যে হয়তো এত পাগল ছিল তাজমহল দেখার জন্য, তাকে যদি 7 দিন ধরে লাগাতার তাজমহল দেখানো হয়, সে বলবে বাবা ছেড়ে দে, তোর পায়ে পড়ি, আর আমি তাজমহল যাব, অনেক দেখেছি, আর দেখার স্বাদ নেই। হ্যাঁ, অর্থাৎ জাগতিক আগ্রহ, জাগতিক প্রীতি হয় কি প্রতিক্ষণং ঘটমানং, মানে প্রতিনিয়ত কমতে থাকে। হ্যাঁ, জাগতিক সুখ কখনো প্রতিক্ষণম বর্ধমান হয় না, কিন্তু এই যে ভক্তির সুখ, প্রেমানন্দের সুখ, হ্যাঁ, এইতেই প্রমাণ হবে যে প্রকৃত ভক্তি লাভ হয়েছে কিনা। হ্যাঁ, যদি কেউ ভক্তি মার্গে এসেছেন, এসে ভজন কীর্তন করছেন, হ্যাঁ, করতে করতে 2 দিন 4 দিন করার পর যদি মনে হয় যে না আর সুখ হচ্ছে না, ওই তাজমহল দেখার মতো যদি মনে হয় যে কমতে শুরু করেছে, তাহলে বুঝতে হবে ভক্তিতে তার অধিকারী হয়নি, ভক্তি লাভ তিনি করেননি। হ্যাঁ, ভক্তি লাভ যদি হতো তাহলে এই অবস্থা হতো না। অর্থাৎ ভক্তির যে রস কি, হ্যাঁ, সেই প্রেমের রস আস্বাদন তার হয়নি, না হলে তখন তার এরকম হতে পারে, কমে যেতে পারে। কিন্তু যিনি সত্যিই ভক্তি লাভ করেছেন তার অবস্থা হবে কি প্রতিক্ষণম বর্ধমান। হ্যাঁ, প্রতি পদে বাড়তে থাকবে, কমবে না। হ্যাঁ, গুণরহিতম কামনারহিতম প্রতিক্ষণম বর্ধমানম, আর অবিচ্ছিন্ন। এ নয় যে ভক্তি, আমাদের বেশিরভাগই যারা এইসব পথেও আসেন তারা করেন কি, ওই সকাল সন্ধ্যে 2 বার সময় করে 5-10 মিনিটের জন্যে গুরু যা সাধনা দিয়েছেন সেই একটু নিয়ম রক্ষা করে। হ্যাঁ, তারপর দিনের মধ্যে 24 ঘন্টা, মানে 24 ঘন্টার মধ্যে 15 মিনিট হচ্ছে ভগবানের ভক্তি, গুরুর ব্যাঘাত দেওয়া, আর বাদ বাকি সময় হচ্ছে মায়ার ভক্তি। তো সেরকম করলে তো বুঝতে হবে তার ভক্তিপথ কোনো দিনই হবে। হ্যাঁ, তো ভক্তিপথ লাভ করতে গেলে করতে হবে কি, সেই শুদ্ধা ভক্তি লাভ করতে গেলে অবিচ্ছিন্ন প্রতিনিয়ত শরীর যে কাজই করুক না কেন, শরীর তো মায়ার জগতে থাকবেই, শরীরটা তো আর ছেড়ে দেওয়া যাবে না। শরীর ছেড়ে সূক্ষ্ম জগতে, সূক্ষ্ম শরীর নিয়ে তো আর কেউ ভজন করবে না, স্থূল শরীরেই করতে হবে। তো স্থূল শরীরে জাগতিক ক্রিয়াকর্ম, জাগতিক লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ সবই চলবে, কিন্তু ভেতরে যেন নিরন্তর অবিচ্ছিন্ন, মানে তৈল ধারাবৎ। জলের ধারা একটা হয়, একটা হয় তৈল ধারা। জলে যদি এক জায়গায় দেওয়ালে ধারা দেন, তো তাহলে হবে কি একটু বাদই শুকিয়ে যাবে, জলধারাটা থাকে না। কিন্তু যদি তেল দিয়ে ধারা দেন, ও ঠিক চুঁয়ে চুঁয়ে পড়তে থাকবে। তো ওই রকম তৈল ধারাবৎ অবিচ্ছিন্ন ভক্তি করতে হবে।
নিরন্তর ভক্তি থাকবে। অর্থাৎ মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে শিক্ষা দিতে গিয়ে বলেছিলেন যে বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, বাইরে সাধক দেহে ভগবানের কথা শ্রবণ কীর্তন এইসব চলবে, কিন্তু অন্তরে সর্বদাই ব্রজে থেকে যুগলের সেবন। হ্যাঁ, সিদ্ধ দেহ চিন্তন করতে হবে, এও সে অনেক রহস্য আছে। যারা সদ্গুরু লাভ করেন তাদের সেই সিদ্ধ দেহ গুরু কৃপাতে আস্তে আস্তে জাগ্রত হয়। হ্যাঁ, সিদ্ধ মঞ্জরি স্বরূপ যা রাধারানীর নিত্য কিঙ্করী স্বরূপ, সেই স্বরূপে নিরন্তর ব্রজে যুগলের সেবায় থাকতাম। তো অবিচ্ছিন্ন রূপে অষ্টকাল সেবাতে, মানে 24 ঘন্টায় একটা মুহূর্ত তিনি ভগবানকে বিস্মৃত হবেন না এবং ভগবানের সঙ্গে তার সম্পর্ক ছেদ হবে না, নিরন্তর থাকবে। তাই বলেন অবিচ্ছিন্ন আর সূক্ষ্মতর অনুভব, অতি সূক্ষ্ম। হ্যাঁ, ব্রজের রসিকাচার্যগণ যেটা বলতে গিয়ে বলছেন, এত সরু, সূক্ষ্ম মানে সরু, খুব সরু। কীরকম না, প্রেম গলি অতি সাঁকরি যা মে দো না সমায়। ব্রজের রসিকাচার্যগণ এরকম মন্তব্য করেছেন যে এই প্রেমের রাস্তাটা হচ্ছে কি এত সরু যাতে দুজনও একসঙ্গে যেতে পারবে। হ্যাঁ, যদি আমি থাকি তো তাহলে তিনি থাকবেন না, আর যদি তিনি থাকেন তো আমি থাকি। তো তাহলে প্রেমিক আচার্যগণ কী করেন, শুধু তুমি তাকেই দেখেন, সর্বত্র শুধু তার অনুভব করেন, নিজের স্বতন্ত্রতা তার মধ্যে বিলীন করে দেন, অর্থাৎ তার দাসত্বে বিলীন করে দেন নিজ স্বতন্ত্রতা, তার সেবাতে বিলীন করে দেন, দিয়ে সেই সূক্ষ্মতর রূপে তারা যেতে থাকে। আর অনুভব রূপ, এই বাইরে ব্যক্ত করার জিনিস নয়, অন্তরকে পুষ্ট করবে। হ্যাঁ, এই দিব্য প্রেম সম্পত্তি যিনি লাভ করবেন, যেমনি জগতে কেউ যদি ধন সম্পত্তির অধিকারী হয়, কারোর যদি নগদ নারায়ণ ভালো থাকে, হ্যাঁ, কেউ যদি ধন সম্পত্তির ভালো অধিকারী হয়, তো তার চাল চলনে বোঝা যাবে এবং তার অনুভব থাকবে। সে যেখানেই যাক না কেন তার মনের মধ্যে অনুভব থাকবে, আরে আমি কি কম নাকি, আমার এত আছে। হ্যাঁ, আমাকে লোকে যদি মনে করে সাধারণ ভিখারির মতো, আমি কি তাই নাকি, এই অনুভবটা থাকে। তো তেমনি প্রেম মার্গেও অনুভব রূপ, একে তো সূক্ষ্মতর পথ, তারপর আবার এই অনুভব থাকে, সর্বদা তার অনুভব হতে থাকে যে তিনি আছেন। হ্যাঁ, তার মধ্যে আর কোনো শঙ্কা, দ্বন্দ্ব, সংশয় কিচ্ছু থাকে না। হ্যাঁ, সদাই তার এইটাই মনে হয় যে তিনি আমার প্রিয়তম, তিনি আমার সঙ্গে আছেন, আমার কাকে প্রয়োজন। হ্যাঁ, আমি কার পরোয়া করি, আমি औरन की परवाह नहीं, हमरी ঠাকুরানী শ্রী রাধিকা রানী। আমি রাধারানীর আশ্রয়ে রয়েছি, আমার কার পরোয়া, কে আমায় কি বললো, কে আমায় কি করলো, তাতে আমার বই। আমি যার চরণ ধরে রয়েছে, আমার তিনি রয়েছে। হ্যাঁ, আমার সব দায় দায়িত্ব তার রয়েছে। হ্যাঁ, তো সেই আনন্দে যে প্রেমিক ভক্ত, তিনি সেই দিব্য প্রেমে গড়গড় মাতোয়ারা হয়ে যান। হ্যাঁ, সদা আনন্দে মাতোয়ারা হয়ে থাকেন, যে সেই রাধারানীর কৃপা স্মরণ করে, যে তার কৃপাতে আমার সদাই এই অনুভবে জাগে যে তিনি আমার সাথে আছেন। হ্যাঁ, আমার কার পরোয়া। অর্থাৎ গুণরহিতম কামনা রহিতম, যে নারদ বললেন যে ভক্তের কী কী লক্ষণ হয়, যে মহাপুরুষদের মধ্যে এই সব লক্ষণ প্রকটিত হয়। যারা এই দিব্য প্রেমাভক্তি লাভ করেন তাদের মধ্যে এই সমস্ত লক্ষণ প্রকাশিত হয়ে যায়, তারা সেই আনন্দে মাতোয়ারা হয়ে থাকেন। হ্যাঁ, এখন দেবর্ষি নারদ
এটা তো 54 নম্বর সূত্র। হ্যাঁ, তো 55 নম্বর সূত্রে দেবর্ষি নারদ বললেন তৎপ্রাপ্য। হ্যাঁ, প্রথমে বললেন তৎপ্রাপ্য, মানে যিনি এই প্রেম লাভ করেন তার কি হয় না, তদেব বা অবলোকয়তি, তদেব শৃণোতি, আর তদেব ভাষয়তি, তদেব চিন্তয়তি। এটা 55 নম্বর সূত্রে দেবর্ষি নারদ বললেন যে যিনি লাভ করেন তার এই অবস্থা এসে যায়, যিনি তাকে পান, যিনি তাকে পেয়েছেন, তৎপ্রাপ্য মানে এই ভক্তিকে যিনি লাভ করেছেন, প্রেমা ভক্তি যিনি লাভ করেছেন, লাভ করার পর তার এই অবস্থা আসে, তদেব অবলোকয়তি, তিনি সব সময় সেই তাকেই দেখেন। হ্যাঁ, তিনি সেই প্রেমময়কেই সদা দেখতে থাকেন, আর কিছু দেখেন না। স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। অর্থাৎ লোকসমূহ দেখেন, স্থাবর জঙ্গম যা কিছু দেখেন, সবের মধ্যে দেখেন আমার শ্যামসুন্দর বসে আছে। হ্যাঁ, তদেব অবলোকয়তি, আর তদেব শৃণোতি, যত শোনো কর্ণপুটে, যা কিছু কানে শোনেন সবের মধ্যে দিয়েই মনে করেন যে তার বংশীধ্বনি ভেসে আসছে, তার কথা ভেসে আসছে। আর তিনি বলেন কি, তদেব ভাষয়তি, তার কথাই বলতে থাকে। অর্থাৎ তিনি যদি মুখে কোনো কথাও বলেন, সেই প্রেমপ্রাপ্ত মহাপুরুষ তিনি তার কথাই বলেন, আর কোনো বাজে চর্চা তিনি করেন না। তদেব ভাষয়তি, আর বললেন তদেব চিন্তয়তি, তার চিন্তার মধ্যে, তার চিন্তা ভাবনার মধ্যে আর কোনো বস্তু স্থান পায় না, একমাত্র ভক্তি ভক্ত ভগবান। হ্যাঁ, এই তিনেরই মধ্যে তিনি ডুবে থাকেন, এই তিনের বাইরে আর কোথাও তিনি যান না। এই নিয়ে সদা দিব্য আনন্দে মেতে থাকে। এই প্রসঙ্গে একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। আমরা এর আগেও একদিন শুনেছি যে শ্রীপাঠ অম্বিকা কালনায় এক মহাপুরুষ থাকতেন, তার নাম ভগবান দাস বাবাজি। হ্যাঁ, তিনি এই দিব্য প্রেম লাভ করেছিলেন এবং সদা এই প্রেমে মাতোয়ারা হয়ে থাকতেন। তার সেবিত নাম ব্রহ্ম আজও আছে কালনাতে। এমনকি তিনি বৃদ্ধ বয়সে, তার নিয়ম ছিল রোজ গঙ্গায় গিয়ে স্নান করতেন, মা গঙ্গাকে ভক্তি করতেন, রোজ গঙ্গায় গিয়ে স্নান করে এসে বসে ওই নাম ব্রহ্মের ভজন করতেন। তার সেবিত ঠাকুর হচ্ছেন নাম ব্রহ্ম। এখনও কালনায় সেটাকে বলা হয় নাম ব্রহ্ম বাড়ি, যেখানে ভগবান দাস বাবাজি থাকতেন। তো গঙ্গায় গিয়ে স্নান করতেন, তো বৃদ্ধ বয়সে ওই অতটা পথ, গঙ্গা অনেকটা দূর তার ওখান থেকে, হেঁটে যেতে অসুবিধে হতো। তা একদিন হলো কি, ওরকম গঙ্গা স্নানে যেতে আর পারছেন না, যে মানে বেরোবো বলে তৈরি হয়েছেন কিন্তু বেরোতে পারছেন, এত শরীরে কষ্ট, বৃদ্ধ হয়ে গেছে। তো সেই সময় দেখছেন কি, মা গঙ্গার দর্শন দিয়ে বলছেন, বাবা তুমি কেন যাও রোজ স্নান করতে, তোমার যেতে হবে না, আমি এখানে এসে যাচ্ছি, তুমি এখানেই স্নান করো। তো আজও সেই নামব্রহ্ম বাড়িতে গঙ্গা আছে। হ্যাঁ, এবং অদ্ভুত, সেই মন্দিরের মধ্যে একটা কুয়োর মতন করা আছে, সিঁড়ি, তার মধ্যে গঙ্গা এসেছেন, সেইখানে ভগবান দাস বাবা স্নান করতেন। আজও সেখানে গঙ্গায় যদি কখনো জোয়ার ভাটা আসে, ওর মধ্যেও জোয়ার ভাটা খায়, জোয়ারের সময় বেড়ে যায়, ভাটার সময় কমে যায়। মানে মা গঙ্গা যে এসছেন তার প্রত্যক্ষ প্রমাণ এখনো পর্যন্ত সেখানে পাওয়া যায়। তো বলে কালনাটা তো বর্ধমান জেলার মধ্যে, তো বর্ধমানের যে মহারাজা
তিনি শুনেছেন যে কালনাতে ভগবান দাস বাবাজি আছেন সিদ্ধপুরুষ, এবং তার জন্যে মা গঙ্গা তার আশ্রমে এসে গেছে। তো এইসব নানান মহিমার কথা, রামকৃষ্ণদেব তাকে দর্শন করতে গেছেন, প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী তাকে দর্শন করতে গেছেন, সব মহাপুরুষরা তাকে দর্শন করতে যান। নবদ্বীপে চৈতন্য দাস বাবা, তারপর জগন্নাথ দাস বাবা, এরা সব তার সখা, তাকে দর্শন করতে যান। তো এই সব শুনে বর্ধমানের মহারাজার মনে হলো যে আমি একবার দেখে আসি, কীরকম সিদ্ধ পুরুষ, কীরকম মহাপুরুষ, আমি একবার দেখে আসি। তো যদিও তাকে লোকেরা বললো যে মহারাজ আপনি তো রাজা মানুষ, আপনি যাবেন তাকে দর্শন করতে, আর এদিকে মহাপুরুষের অবস্থা কি, তিনি তো সেই প্রেমে মাতোয়ারা থাকেন, হ্যাঁ, সর্বদাই তাকে অনুভব করেন, সেই কথাই বলেন, ভাষয়তি চিন্তয়তি, সব কিছু তাকে নিয়ে। আর ভগবান দাস বাবার বৈশিষ্ট্য কি, তিনি সারাদিন দরজা বন্ধ করে থাকেন, দরজা বন্ধ করে নিরন্তর, মানে শরীরটা তার কালনায় থাকলেও বৃন্দাবনে যুগলের সেবা ছেড়ে তিনি কোথাও যান। হ্যাঁ, নিত্য বৃন্দাবনে সদাই রাধারানীর নিত্য সেবাতে তিনি থাকেন। তো বর্ধমানের মহারাজা শুনে ভাবলেন যে যাই হোক একবার দেখেই আসি না বাবাজি কীরকম, আমার বর্ধমান জেলার মধ্যে একজন মহাপুরুষ আছে, আমি কেন তার দর্শনে বঞ্চিত হব। তিনি তো আর আসবেন না, তাই রাজাই গেলেন দেখতে। নাম ব্রহ্মবাড়ি, বর্ধমানে মহারাজা এসছেন। আর ভগবান দাস বাবার আশ্রমে যখন পৌঁছেছেন নামব্রহ্মের বাড়িতে, পৌঁছানোর পর দেখছেন বাবার দরজাটা বন্ধ আছে। তো তার সেবক যিনি ছিলেন বিষ্ণুদাস বাবাজি, তিনি বললেন যে বাবা তো ভজনে আছেন, তো বাবা বেরোলে তারপর দেখা হবে। হ্যাঁ, আমরা তো এই সময় গিয়ে তাকে বলতে পারবো না যে কেউ এসছে আপনার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, তা আপনি একটু অপেক্ষা করুন, বাবা বেরোবেন, কিছুক্ষণ বাদে বেরোবেন, বেরোলে তারপর সাক্ষাৎ হবে। তো বর্ধমানের মহারাজা করেছেন কি, দরজার পাশটায় বসেছে, দরজা ভেজানো রয়েছে, ভগবান দাস বাবা ভেতরে রয়েছে। আর হঠাৎ শুনলেন ভেতর থেকে ভগবান দাস বাবা বলছেন, এই দূর হয়ে যা, দূর হয়ে যা, বেরো বেরো এখান থেকে, বেরো এখান থেকে, বেরো, এরকম করে তাড়া দিচ্ছে। বর্ধমানের মহারাজা ভাবছেন, আরে বাপ, এই বাবাজি আমাকে এরকম করে ভেতর থেকে বলে উঠছে যে দূর হ, দূর হ, বেরো এখান থেকে, বেরো এখান থেকে। তো মহারাজার মনে তো খুব অভিমানে চোট খেয়েছে। হ্যাঁ, কারণ তারা তো শুদ্ধ ভক্ত নয়, অভিমানী জীব, তামস প্রকৃতির জীব, রাজস তামসিক জীব। তো তাদের মনে রাগ হয়েছে যে হ্যাঁ, আমি বর্ধমানের মহারাজা, আর এই বর্ধমানের মধ্যেই একটা জেলা হচ্ছে কালনা, আর সেই কালনার মধ্যে বাবাজি আশ্রম করে রয়েছে, আমি মহারাজা এসছি তাকে দেখতে, বাবাজিরই তো মানা উচিত। আমার কত বড় সৌভাগ্য যে স্বয়ং মহারাজ আমার আশ্রমে এসছে, যা বর্তমান যুগে যেরকম চলে। হ্যাঁ, তা এ তো উল্টো ব্যাপার দেখছি, আমি এসছি আর বাবাজি ভেতর থেকে চেঁচাচ্ছে, এই দূর হয়ে যা, দূর হয়ে যা, বেরো এখান থেকে, যা এখান থেকে যা। খুব রাগ হয়েছে। রাজা তো উঠে বলছেন আমি এক্ষুনি চলে যাচ্ছি, বাবাজি এরম ঘর থেকে এরম বলছেন, আমি থাকবো। তো বাবাজির সেবক বলছে, না মহারাজা, উনি তো আপনাকে দেখেনি, উনি তো দরজা বন্ধ রয়েছে, আপনি তো বাইরে রয়েছেন, উনি ভেতর থেকে কি বলছেন তার ঠিক নেই, আপনি এখনই রাগ করে চলে যাবেন না, একটু বসুন, বাবাজি বেরোন, তারপর দেখা করুন যাবেন। তো বলতে তখন বর্ধমানের মহারাজা একটু বসেছেন, অপেক্ষা করছেন। অপেক্ষা করার পর বেশ কিছুক্ষণ বাদে বাবাজি তার লীলা স্মরণ থেকে একটু বিরত হয়ে ঘর থেকে বেরিয়েছেন। বাবাজি যেই বেরিয়েছেন, সেবক এসে বলল যে বাবা, এই বর্ধমানের মহারাজা আপনাকে দর্শন করতে এসছেন। রাজা গিয়ে চরণে প্রণাম করলেন, বাবাজি আশীর্বাদ
কী ব্যাপার, আপনি আমার কাছে এসছেন কেন? বলে আপনাকে দর্শন করার খুব ইচ্ছা ছিল। বলে বাবা আমি একটা তুচ্ছ জীব, আমাকে দেখে কী হবে? বাবাজি খুব বিনম্রভাবে কথা বলেন। অর্থাৎ বৈষ্ণবের স্বভাবই তো নিরভিমান হতো, বাবাজির মধ্যে তো কোনো অভিমান নেই। রাজা গেছেন, ঠিক আছে, বসুন, নাম ব্রহ্মের প্রসাদ পান, এসব বলছে। তো বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর তখন রাজা বলছেন, রাজা নিজেই বাবাজিকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা বাবা, আমি যখন এলাম, আমি যেই ঢুকিছে আপনার দরজার সামনে, আপনি চিৎকার করে উঠলেন, দূর হয়ে যা, দূর হয়ে যা, বেরো বেরো, এখান থেকে বেরো। এরকম ব্যাপারটা কি? কেন আমাকে এরকম বললেন? তো যেই বলেছেন বাবাজি হাসতে শুরু করেছেন। বলে হ্যাঁ, আপনি এরকম বললেন আবার হাসছেন, কি ব্যাপারটা কি? বলে ও তুমি শুনতে পেয়েছো কথাটা আমার? বলে হ্যাঁ আমি তো শুনেছি, আপনি আমাকে কেন এরকম বললেন? বলে বাবা কিছু মনে করো না, আমি তোমাকে বলি কথাটা, আমি তোমাকে বলিনি। বলে তাহলে কাকে বললেন? দূর হয়ে যা, দূর হয়ে যা, বেরো বেরো করো। তাহলে কি বলবো? শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দজির মন্দিরে, হ্যাঁ, সেখানে যে তুলসী মঞ্চ আছে, সেই তুলসীতে গোবিন্দের সেবা হয়, হ্যাঁ, রাধারানীর সেবা হয়। সেই তুলসী মঞ্জরি রাধা গোবিন্দের চরণে পড়ে, আর সেই তুলসীকে পুজো করা হয়। তো হঠাৎ কোথা থেকে একটা ছাগল মন্দিরে ঢুকে গিয়ে ওই তুলসী মঞ্চের ওপর উঠে ওই তুলসীকে খেতে শুরু করেছে। তা আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আমি দেখি তাকে, এই দূর হ, দূর হ, বেরো বেরো করে আমি তাকে তাড়িয়ে দিয়েছি। এই হলো ব্যাপার, আমি তোমাকে বলিনি, আমি ওই ছাগলকে বলেছি, ছাগলকে তাড়িয়েছি। তো বর্ধমানের মহারাজা ভাবছেন বা রে বা, বাবাজি বসে আছেন কালনায়, আর বৃন্দাবনে কোথায় কালনা আর কোথায় বৃন্দাবন? আর বৃন্দাবনে গোবিন্দজির মন্দিরে তুলসী মঞ্চের ওপর ছাগল উঠেছে, আর বাবাজি কালনা থেকে বসে তাড়াচ্ছেন। এ কী করে হয়? এটা কি সম্ভব নাকি? বাবাজি আমাকে কি পাগল পেয়েছেন নাকি? উল্টো পাল্টা কী সব কথা বলছে। বলে দাঁড়া, আমাকে প্রমাণ নিতে হবে। তখন তিনি, বর্ধমানের রাজারও এখানে মন্দির আছে বৃন্দাবন, তো তাদের নিজেদের মন্দির যেহেতু আছে, সেখানকার যে কামদার ছিল তাকে রাজা টেলিগ্রাম পাঠালেন। টেলিগ্রামে জানালেন যে তুমি খোঁজ নাও তো যে ওই অমুক দিন অমুক সময় বৃন্দাবনে কালনার ভগবান দাস বাবাজি গিয়ে ছাগল তাড়িয়েছেন কিনা। তো কামদার খবর নিল, খবর নিয়ে বলল হ্যাঁ সেই সময় দেখা গেছে যে বাবাজি মহারাজ বৃন্দাবনে গোবিন্দজির মন্দিরে ওখানে তুলসী গাছে ছাগলকে তাড়িয়ে দিয়েছে। তো দেখে তখন রাজার মনে হলো যে না, মহাপুরুষকে বোঝা মুশকিল। অর্থাৎ তারা দেহের মধ্যে থাকলেও দেহাতীত হয়ে যায়। হ্যাঁ, তার দেহটা রয়েছে কোথায়? সুদূর বাংলায়, বর্ধমানের কালনায়। আর তিনি ধ্যানে রয়েছেন কোথায়? সর্বদা বৃন্দাবনে নিবাস করছেন। হ্যাঁ, বৃন্দাবনে গোবিন্দের কাছে তার সদা নিবাস। সেখানে গোবিন্দের কিভাবে সেবা হচ্ছে, গোবিন্দের সেবায় যাতে কোনো ত্রুটি না হয়, মহাপুরুষরা সেই দিকে দৃষ্টি রেখে, হ্যাঁ, তাঁর সেবা কার্যে সহায়তা করছে। তো এই যে নারদ বললেন যে প্রেমা ভক্তি লাভ করলে ভক্তের কি অবস্থা হয়, অর্থাৎ হ্যাঁ, তৎপ্রাপ্য তদেব অবলোক, অর্থাৎ তা পাওয়ার পর, সেই প্রেমাভক্তি লাভ করার পর একমাত্র শুধু তাকেই তারা দেখেন, তদেব সৃজতি, তার কথাই তারা শোনেন, তদেব ভাষয়তি, তার কথাই তারা বলেন, আর তদেব চিন্তা, সেই চিন্তাতেই তারা থাকে। অর্থাৎ তাদের শরীর যেখানেই থাকুক না কেন, তারা সেই তার প্রভুকে ছেড়ে, ইষ্টকে ছেড়ে কোথায় তাদের নিবাস হয় না। হ্যাঁ,
অর্থাৎ এই প্রেম ভক্তি মার্গের যারা আচার্যগণ ব্রজগোপীর অনুগত্যে যে মহাপুরুষরা ভজন করছেন, রাগানুগা ভক্তিতে যে মহাপুরুষরা ভজন করছেন, তারা বাহ্যে কি করছেন না করছেন কিছু দেখে বোঝা যাবে না তাদের আচরণ। অর্থাৎ অন্তরে সিদ্ধ দেহে তারা নিরন্তর ব্রজে বাস করেন এবং রাধা রমণের নিত্য সেবাতেই সদা যুক্ত থাকেন। সেই কথাই তারা বলেন, সেই কথাই শোনেন, তার দিকেই দেখেন আর তারই কথা চিন্তা করেন। দেবর্ষি নারদ সেটাই ব্যক্ত করেছেন। আমরা একটা সামান্য উদাহরণের মাধ্যমে শ্রবণ করলাম। এরপর 56 নম্বর শ্লোকে এবার নারদ একটু প্রসঙ্গান্তরে যাচ্ছে। এতক্ষণ প্রেমাভক্তির কথা বলছিলেন, তো বললেন যে আচ্ছা, এ তো প্রেমাভক্তি তো খুব উচ্চকোটির মহাপুরুষ না হলে কেউ লাভ করবে না। এ ভক্তি কি যে কেউ লাভ করতে পারে? এ ভক্তিতে তো সাধারণ জীবের অধিকার নেই। তবে কি ভক্তি বলে যে জিনিস, প্রেম যে জিনিস, সে তো প্রতিটি জীবেরই অন্তরে আছে। প্রতিটি জীবের মধ্যেই অনন্ত প্রেম পিপাসা রয়েছে। সে অনন্ত প্রেম আস্বাদন করতে চাইছে, অনন্ত প্রেম সে বিনিময় করতে চাইছে, সবার মধ্যেই তো আছে। তো তাহলে সাধারণের মধ্যে কি করে তা ব্যক্ত হবে? হ্যাঁ, সেই উচ্চকোটির অধিকারী ছাড়া তো দিব্য রাগানুগা ভক্তি লাভ হবে না। সাধারণ ব্যক্তি কি ভক্তিপথে যেতে পারবে না? বলেন হ্যাঁ, তাও আছে, তবে সেটা গৌণ, মুখ্য নয়, মুখ্য ভক্তি নয়। সাধারণ লোকের জন্যে গৌণী ত্রিধা, মানে গৌণরূপে ভক্তি 3 প্রকার। কি না, গুণ ভেদাদা আর্তাদি ভেদাদবা, মানে গুণভেদে আরতি প্রভৃতির ভেদে 3 প্রকার গৌণ ভক্তি। অর্থাৎ গীতাতে ভগবান বলেছেন যে 4 প্রকারের লোক আমার ভজন করে থাকে। এও সাধারণ জেনারেল পাবলিকের কথা বলেছে, অধিকারীর কথা বলেন। হ্যাঁ, ভগবান যে বলেছেন 4 প্রকার, কি না, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী বলে আবার চ শব্দটা লাগিয়ে দিয়েছে। গীতার শ্লোকেও ভগবান চ শব্দ বলেছেন। চ মানে না, এই 4 প্রকারের পরেও আরও আছে, সেটা আমার রাগানুগা ভক্তিদের জন্য, সাধারণের জন্য নয়। তো সাধারণের জন্য 4 প্রকার বলেছেন, যে তার ভজনা 4 প্রকারের লোক করে, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। তো নারদ আবার 4 জনের মধ্যে জ্ঞানীকে বাদ দিয়ে দিয়েছেন। বলছেন জ্ঞানী তো, যে জ্ঞানী হবে সে আর ভক্তিপথে চলেই যাবে, তার জন্য কোনো চিন্তা নেই। কিন্তু আর যে জ্ঞানী, যে সে তো গুণাতীত হয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু আর 3 জনের গুণাতীত হওয়া একটু মুশকিল আছে। হ্যাঁ, তো গুণভেদে ভক্তিও 3 রকম। কি না, এক জগতে আছে আর্ত লোক, আর্ত হয়ে ভগবানকে ডাকে। হয়তো কারো রোগ জ্বালা হয়েছে, হ্যাঁ, রোগের কষ্ট পাচ্ছে, হ্যাঁ, শারীরিক মানসিক নানাবিধ কষ্ট তার মধ্যে এসেছে, তখন সে আর্ত হয়ে আর্তত্রাণকে ডাকে। আর কোনো যখন পথ পায় না, ডাক্তারে যখন জবাব দেয়, হ্যাঁ, যখন ডাক্তারে জবাব দেয় যে আর কোনো রাস্তা নেই, তখন ডাক্তারও বলে দেয় যে দেখো এখন করলে ওপরওয়ালার হাতে। হ্যাঁ, তো তখন যে ভগবানকে স্মরণ করে তারা হচ্ছে আর্ত। দ্বিতীয় হলো অর্থার্থী। তো আর্ত ভক্ত হচ্ছে কি, তমগুণী ভক্ত। একে তো ভক্ত বলাই যাবে না, তমগুণী কিন্তু ভক্তি মার্গে আসা, তামস কিন্তু সে ভক্তি মার্গে আসার চেষ্টা করছে আর্ত হয়ে। অর্থাৎ রোগের জ্বালায় সে ডাকছে। রোগ যদি ভালো হয়, হ্যাঁ, ভগবান যদি মানে তার কর্মফল হোক,
আর ভগবত কৃপাই হোক বা কোনো মহাপুরুষের কৃপাই হোক, সেই রোগ জ্বালা যেই ভালো হয়ে যাবে তার ভক্তিটাও উড়ে যাবে, আর তার ভক্তি থাকবে না। হ্যাঁ, মানে আর্তভক্ত যে হবে তার ওই যতক্ষণ জ্বালাটা আছে ততক্ষণ তার থাকবে, তারপর ভক্তি ওর আদেশ। তো তাকে বলা হয়েছে তামস। আর কিছু আছে অর্থার্থী ভক্ত, হয়তো সংসারে নানান অশান্তি আছে, আর্থিক অনটন আছে, এই সবের ঠেলায় পড়ে ভগবানকে ডাকছে, মানত করছে, ঠাকুর আমার এই চাকরিটা করিয়ে দাও, আমি তাহলে তোমায় মাসে 100 টাকা করে দেবো, 50 টাকা করে দেবো। যেন ভগবান লক্ষ্মীপতি তো তার খুব পয়সার অভাব হয়েছে, হ্যাঁ, কি না হয় তোমাকে একটা সোনার মুকুট গড়িয়ে দেবো, কি রূপোর বাঁশি গড়িয়ে দেবো। তো এরা হচ্ছে অর্থার্থী, এরা হচ্ছে রাজস ভক্ত, এদের দম্ভ আছে। আরে ভগবানের কি কৃপা আমি এমনি নিয়েছি নাকি, আমি কত করেছি না, হ্যাঁ, আমিও তার জন্য করেছি, সেও আমার জন্য করেছে, বেশি কথা তার বেশি কি। তো এরাও ভক্তিপথের ভক্ত নয়, এরা হচ্ছে রাজস। তো এদেরও ভক্তি স্থায়িত্ব লাভ করে। আর তৃতীয় বললেন, হ্যাঁ, যে গৌণী ত্রিধা, এই গৌণ ভক্তি 3 প্রকারের। তো প্রথম হলো আর্ত, দ্বিতীয় অর্থার্থী, আর তৃতীয় হলো জিজ্ঞাসু, যাদের জানবার ইচ্ছা আছে পরমার্থ তত্ত্ব সম্বন্ধে, হ্যাঁ, যেই আধ্যাত্মিক জগৎটা কি এটা জানতে হবে। হ্যাঁ, এত লোক, এত সাধু সন্ত হয়েছে, এখনও তো দেখা যাচ্ছে কতজনের, হ্যাঁ, সব কিছু আছে, সংসারে কিছুর কমই ছিল না। যদিও বর্তমান যুগে পেটের দায় বাবাজি হওয়াই বেশি, কিন্তু তাও এখনও তো বহু প্রমাণ আছে যাদের জাগতিক কোনো অভাব অভিযোগ কিছু ছিল না, সব থাকা সত্ত্বেও সর্বস্ব ত্যাগ করে তারা গোবিন্দ শরণ নিয়েছে। আজও শ্রীধাম বৃন্দাবনে খুঁজলে দেখা যাবে বহু সন্ত আছেন, হ্যাঁ, যাদের অতীত জীবন খোঁজ করলে দেখবেন যে কি রাজা মহারাজার মতো তাদের জীবন ছিল। হ্যাঁ, সে আগেকার দিনে যে লালাবাবু ছিল বা তারও আগে রূপ সনাতন ছিলেন তা নয়, এখনও খুঁজলে দেখা যাবে শ্রীধাম বৃন্দাবনে এখনও বহু মহাপুরুষগণ আছেন, বহু সাধু সন্ত আছেন, তাদের সাংসারিক জীবনে কোনো অভাব ছিল না, ভোগ বিলাস বৈভব কিছু কমই ছিল না, কিন্তু সব থাকা সত্ত্বেও তারা সবকে ত্যাগ করে, পদাঘাতে দূর করে তারা বৃন্দাবনে ভিখারির জীবন যাপন করছে, শুধু মাধুকরী করে শরীর রক্ষা করছে। কেন না, নিশ্চয়ই কিছু বস্তু আছে, তার চেয়েও দিব্য আনন্দ কিছু আছে। দিব্য আনন্দ কিছু লাভ করতে তারা পারছেন বলে তাই তো তারা ছেড়ে এসছেন, তাহলে কে ছাড়বে? আরামায়েসের জীবন ছেড়ে কাউকে যদি বলা হয় আরে তুমি এসি ঘরে বসে আছো, সুন্দর আছো, এই ছেড়ে গাছতলায় এসে থাকো, কেউ রাজি হবে? হ্যাঁ, জগতে এই যে যারা বিলাসী ভক্ত দেখুন না, তারা বৃন্দাবনে এলেও আগে খোঁজ নেয়, আরে বৃন্দাবনে থাকার জন্য ভালো হোটেল ধর্মশালা আছে তো, হ্যাঁ, যেখানে এসি টেসি সব থাকবে, সব একেবারে অ্যাটাচ বাথরুম থাকবে, সব সুন্দর ব্যবস্থা থাকবে, সেইটা আগে খোঁজ নেন। বৃন্দাবনে মন্দির আছে কিনা সেটা পরে খোঁজ নেন, আগে খোঁজ নেন যে সেখানে নিজের যেরকম বিলাসে তিনি অভ্যস্ত সেই রকম জীবনটা এখানে মিলবে কি। এই ভোগী লোকেরাই বৃন্দাবনে এসে এসে ধামের মহিমা হ্রাস করিয়ে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ বৃন্দাবনে ভোগের জায়গা নয়। হ্যাঁ, মহাপ্রভু মানে রায় রামানন্দকে জিজ্ঞাসা করেছিলেন যে সর্বত্যাগী জীবের কর্তব্য কাহা বাস, শ্রী বৃন্দাবন ভূমি যাহা নিত্য লীলা রাস। হ্যাঁ, যে সব ত্যাগ করে জীবের কোথায় আসা উচিত না, শ্রী বৃন্দাবন যাহা নিত্য লীলা রাস। তো আজও জগতে এরকম লোক আছে। হ্যাঁ, সনাতন গোস্বামী
সময়েও একটা প্রসঙ্গ পাওয়া যায়, যেটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথও সেটাকে নিয়ে কবিতা লিখেছেন। হ্যাঁ, যে সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে বিরাজমান রয়েছেন, তো সনাতন গোস্বামী ছিলেন কি আমাদের বাংলার প্রধানমন্ত্রী। হ্যাঁ, তখন বাংলার নবাব ছিলেন হুসেন শাহ, তার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী। হ্যাঁ, তার মুসলমানি নাম ছিল দবির খাস। তো সেই সনাতন গোস্বামী সর্বকিছু ত্যাগ করে, কি ঐশ্বর্য তাঁর। হ্যাঁ, একটা প্রধানমন্ত্রী, আমাদের দেখুন না কি অবস্থা, লোকে একটা মানে মানে এমএলএ এমপি হওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে, মন্ত্রীর পদ পাওয়া তো দূরের কথা। আর যিনি প্রধানমন্ত্রী ছিলেন বাংলার, কি ঐশ্বর্য তাঁর ছিল, সেই ঐশ্বর্য অবহেলায় ত্যাগ করে, কত কষ্ট করে তাকে নবাব জেলে পুরে দিয়েছিল, বলে না তোমায় আমি যেতে দেবো না। মহাপ্রভুকে একবার দেখার পর সনাতন গোস্বামী, আগে তো তার ভাই রূপ গোস্বামী, তিনি তো সব ছেড়ে আগে চলে গেলেন, তারপর সনাতনকে বন্দি করে রাখলো নবাব, যে যাতে বেরোতে দেবো না। এখনও গৌড়ে, মানে মালদা থেকে যেতে হয় গৌড়, সেখানে সেই মসজিদ আছে, যে মসজিদে সনাতন গোস্বামীকে বন্দি করে রাখা হয়েছে। তো সেখান থেকে কত কষ্ট করে সনাতন মুক্ত হয়ে মহাপ্রভুর চরণে এসে পড়েন। আর বৃন্দাবনে এসে কী করেছে, মদনমোহনের সেবা প্রকাশ করেছেন। আর প্রতি রাত, মানে সেই মাদুকরি আটা গোলা সেই খেয়ে কাটাতেন। আর এক এক বৃক্ষমূলে এক এক রাত্রিবাস, এক একটা গাছের নিচে এক রাত্রি, কি বড় জোর 3 রাত্রি, 3 রাত্রির বেশি কোনো গাছের নিচেও থাকতেন না, যে যদি তাহলে মনে হয় এটা আমার বাড়ি হয়ে গেল, আমি বাড়িঘর ছেড়ে এসেছি কি আবার নতুন বাড়ি করব বলে। এই ছিল মহাপ্রভুর পরিকর বৈরাগীগণের লক্ষ্য, আদর্শ। হ্যাঁ, আর যদিও সেই জিনিস আর পাওয়া যায় না, তবে একেবারে কি নেই, খুঁজলে আজও বৃন্দাবনে সেরকম আদর্শ কিছু কিছু তো দেখা যাবে। তো এই যে সনাতন যখন সর্বত্যাগ করে বৃন্দাবনে এসে রয়েছেন, তো সেই সময় বর্ধমান জেলার মানকড় গ্রামে জীবন চক্রবর্তী বলে এক ব্রাহ্মণ ছিল। সে ছিল শিবের ভক্ত, মহাদেবের খুব ভক্ত। সে বাবা বিশ্বনাথ ছাড়া আর কিছু জানত না, সব সময় মহাদেবের নাম করত, কিন্তু খুব গরিব ছিল। এত গরিব যে খাবার জুটত না, অর্ধেক দিন পরনের কাপড় ছিল না। তো সেই দারিদ্র্যের জ্বালায় অতিষ্ঠ হয়ে সে ভাবলো যে আমি কাশিতে চলে যাব বাবা বিশ্বনাথের কাছে। এই মনে করে সে কাশি যাত্রা করে বাবা বিশ্বনাথের কাছে কাশিতে গেল। কাশিতে গিয়ে বিশ্বনাথের কাছে ধর্ণা দিয়ে পড়ল, বলো বাবা আমাকে এই দারিদ্র থেকে হয় উদ্ধার করো, নয় নিজের চরণে স্থান দাও। তো বাবা বিশ্বনাথও রসিক আছেন, হ্যাঁ, বৈষ্ণবানাম যথাসম্ভব। তো তিনি বলেন এক কাজ করো, আমি কিছু করতে পারবো না, তুমি বৃন্দাবনে যাও। হ্যাঁ, তুমি না বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামীকে ধরো, তার কাছে না পরশ পাথর আছে, পরশমণি, সেইটা তার থেকে চেয়ে নাও গে। সেটা যদি পেয়ে যাও, তোমার আর জীবনে কোনো চিন্তা নেই, সেটা যাতে ছোঁয়াবে, লোহাতে ছোঁয়ালেই সোনা হয়ে যাবে। তো সেই জীবন চক্রবর্তী ভাবলো যাকগে বাবা, এত দূর কাশি অবধি যখন এসছে, আর একটু না হয় কষ্ট করে বৃন্দাবন যাব। তখন তার ট্রেন ছিল না। তো সেই জীবন চক্রবর্তী যাত্রা করে কাশি থেকে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে এসে পৌঁছাল। সনাতন গোস্বামীকে দর্শন করলো, দ্বাদশ আদিত্য টিলা, সেখানে মদনমোহনের সেবারত। সনাতন গোস্বামীকে দর্শন করে বলল বাবা আমি বড় দুঃখী ব্রাহ্মণ, অনেক কষ্টে আপনার কাছে এসেছি। সনাতন বললেন আপনি আমার কাছে এসেছেন, আমি কি সেবা করতে পারি আপনার? তো বলল দেখুন বাবা বিশ্বনাথ আমাকে বলেছেন যে আপনার কাছে একটা পরশমণি আছে, সেটা যদি দয়া করে আমাকে দেন। প্রথমে তো জীবন চক্রবর্তীর ধারণা ছিল যে সনাতন গোস্বামী বিশাল ধনী লোক হবে,
কারণ যার কাছে পরশমণি আছে সে তো সোনা করে করে বৃন্দাবনে বোধহয় সোনার ঘর বাড়ি করে থাকে। হ্যাঁ, তো তারপর যখন দেখছি কিছুই নেই, একটা কুটিরে থাকে, হ্যাঁ, গায়ে একটা মানে ছেঁড়া বহির্বাস আর ছেঁড়া কাতা গায়ে, আর একটা মাটির করোয়া সঙ্গে রয়েছে, আর রোজ মথুরায় যায় মাদুকরি করতে, সেখান থেকে ভিক্ষা করে। তখন তো বৃন্দাবনে কোনো বসতি ছিল না, মথুরাতে রোজ যেতে হতো। মথুরাতে গিয়ে সেখানে ব্রাহ্মণদের ঘর থেকে মাদুকরি করে এনে কি 4টি আটা নিয়ে আসতে, আর সেই আটার গোলা করে উনুনে সেঁকে নুন ছাড়া সেই আটার গোলা মদনমোহনকে ভোগ দেন, আর সেই প্রসাদ। তো ব্রাহ্মণ ভাবলো যে বাবা বিশ্বনাথ আমাকে বললেন যে এর কাছে পরশমণি আছে, তো যদি এর কাছে পরশমণি থাকতো, এরম দৈন্যদশা কেন? এ তো কি বড় রাজা হয়ে যেতে পারত। কারণ কি, সাধারণের ধারণা যার পয়সা আছে সে হোক না সাধু সন্ত। হ্যাঁ, এখনকার দিনেও এমন সব সাধু সন্তের খবর পাওয়া যায়, নিত্যই পাওয়া যায়। দেখা যায় যে সে সাধু সর্বত্যাগী, হ্যাঁ, অথচ তার বাড়ির বাথরুমটাও পুরো সোনা দিয়ে মোড়া। এমনও সব সাধু সন্তের কথা বের হয়, প্রকাশিত হয়, যে বাথরুমটা পর্যন্ত সোনা দিয়ে মুড়ে রেখেছে। যদিও পরশমণি কিছু পায়নি, কিন্তু এটা আছে। আর সনাতন গোস্বামী পরশমণি পেয়েছেন, অথচ তার কাছে কিছুই নেই, ঝুপড়ির মধ্যে পড়ে আছেন। আজও দ্বাদশাদিত্য টিলা সেই ছোট্ট কুটিয়া আছে যেখানে সনাতন মদনমোহনকে স্থাপন করেছিলেন। তো সনাতন বললেন, হ্যাঁ বাবা বিশ্বনাথ যখন তোমাকে বলেছেন, মিথ্যে কথা তো তিনি বলেননি। হ্যাঁ, আর কেউ বললে মিথ্যে কথা বলতে পারত। তাহলে শোনো, চলো একসঙ্গে যাই যমুনায় স্নান করতে। বলে যমুনায় গেলেন স্নান করতে। স্নান করতে গিয়ে স্নান করে উঠে আসেন, বলে দেখো আমি কিছুদিন আগে স্নান করতে গিয়ে যমুনার জলে কি একটা পাথর পেয়েছি, খুব সুন্দর চকচকে একটা পাথর পেয়েছি। তো সেটা যখন পেয়েছি আমি এইখানে বালির মধ্যে কোথাও গর্ত করে পুঁতে রেখেছি, তুমি দেখো তো সেইটা কিনা। ও তখন ও বালি যে জায়গাটায় সনাতন বললেন সেই জায়গাটায় বালিটা খুঁড়ে একটা পাথর পেয়েছে। তো ওর হাতে একটা লোহার মাদুলি ছিল, তো তাড়াতাড়ি সেইটাতে ছুঁয়েছে। তো ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে দেখছে সোনা হয়ে গেছে। তাহলে আরে এই তো পরশমণি। তো সনাতনের পায়ে বারবার প্রণাম করছে যে প্রভু আপনার কি কৃপা, এটা আমায় আপনি দেবেন তো? বলে হ্যাঁ, আমি তো বালিতে পুঁতে রেখে দিয়েছি, ও তো আমার কোনো কাজের জিনিস নয়, ও তুমি রেখে দাও। আরে আপনি সত্যি আমায় দিয়ে দিলেন? বলে হ্যাঁ দিয়ে দিলাম, নিয়ে যাও, নিয়ে তুমি যা খুশি করবে যাও। আচ্ছা, তবে কি আমার একটা অনুরোধ, তুমি বৃন্দাবন ধামে যখন এসছো কিছুদিন বৃন্দাবন বাস করেছ, বৃন্দাবনে থেকে হ্যাঁ এখানকার বৈষ্ণবদের সঙ্গ, ঠাকুর দর্শন এগুলো করো, করে তারপর। বলে ঠিক আছে। ও তো মনে মনে ভাবছে পরশমণি যখন পেয়ে গেছি বাবার দয়ায়, আর আমি কি আর এ যখন আমাকে এত বড় জিনিসই দিয়ে দিল, এর কথায় 5-7 দিন বৃন্দাবন থেকে গেলে আমার ক্ষতিটা কি? হ্যাঁ থেকে যাও, হ্যাঁ ঠিক আছে। আর খাওয়া পড়ার তো অসুবিধা হবে না, খেতেও দেবে থাকতেও দেবে। হ্যাঁ, সনাতন গোস্বামী নিজেই তো যা খাচ্ছেন, বলে সে ভালো হোক মন্দ হোক কিছু তো দেবে, পেটটা তো ভরবে। আগে তো খেতেও পেত না, এই পোড়া রুটিও পোড়া আটার ঢেলাও খেতে পাবে। হ্যাঁ, তো খেয়েছে, খেয়ে রয়েছে, দিন 7 থেকেছে বৃন্দাবন। মদনমোহন দর্শন, গোবিন্দ গোপীনাথ দর্শন, আর সনাতন গোস্বামীর সৎসঙ্গ। হ্যাঁ, মহাপুরুষের কথা সে শুনেছে, অর্থাৎ মহাপুরুষের বাক্যের মধ্যে থাকে দিব্যতা। ওই যে বললেন এর আগের সূত্রে নারদ বললেন না, তদেব ভাষয়ত, যে মহাপুরুষরা বলেন কি তার কথা ছাড়া আর তো বলেন না, এবং তাদের ভাষণের মধ্যে, তাদের শব্দের মধ্যে দিব্যতা থাকে। হ্যাঁ, শব্দের শক্তি সকলকেই মানতে হবে। হ্যাঁ, যে শব্দের মধ্যে একটা বিশাল শক্তি আছে। যেমন ধরুন গালাগালি মুখ কিস্তি লোকে করে না, তো সেগুলো আর তো কিছু নয়, 4টি শব্দই তো। কিন্তু ওই কিছু শব্দ শুনলে মানুষের মনের মধ্যে কি হয়,
এমন ক্রোধ এসে যায় যে মারতে দৌড়ে, হ্যাঁ তুই আমায় এই কথা বললি, হ্যাঁ, অর্থাৎ শব্দের তেজ, আর তো কিছু নয়, শুধু শব্দ মাত্র। তো যদি একটা খারাপ লোকের খারাপ কথায় এত শক্তি থাকতে পারে, তো মহাপুরুষ যারা ভগবানকে পেয়েছেন তাদের মুখের ভগবত কথায় সেই দিব্য শক্তি কেন থাকবে না? যা একটা মোহবদ্ধ সংসারী জীবকে দিব্য প্রেমের পথে, মায়া ত্যাগ করিয়ে দিব্য প্রেমের পথে নিয়ে যেতে পারে, এমন শক্তি মহাপুরুষের বাক্যে থাকে। তো জীবন চক্রবর্তী যখন সনাতন গোস্বামীর কথা শুনলেন, শোনার পর আস্তে আস্তে তার প্রতিদিন এক একদিন সৎসঙ্গ শুনছেন, মনের মধ্যে পরিবর্তন হচ্ছে, হতে 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 7 দিন হয়ে যাওয়ার পর তখন ভাবছেন যে আরে, আমি তো এই মনির খোঁজে বৃন্দাবনে এসেছি, আর এই সনাতন গোস্বামী তিনিও তো এই দিন দরিদ্রের মতনই রয়েছেন, অথচ এই মণিটা পেয়েও তার কাছে এই মণির কোনো মূল্য নেই, তিনি রেখে অযত্নে ফেলে রেখেছিলেন, আবার আমাকে দিয়ে দিলেন। তাহলে ওনার কাছে নিশ্চয়ই এর চেয়েও দামি কোনো জিনিস আছে। হ্যাঁ, রবীন্দ্রনাথের ভাষায় তিনি বলেছেন, যে ধনে হইয়া ধনী মণিরে না মানো মণি তাহারি খানি, মাগি আমি নত শিরে। এবার জীবন চক্রবর্তী সনাতনের চরণে পড়ে বলছেন যে দেখুন আপনার কাছে যে ধন আছে, হ্যাঁ, আপনি নিশ্চয়ই এমন কোনো ধন সম্পত্তির মালিক হয়েছেন যে কারণে পরশমণিরও কোনো মূল্য নেই আপনার কাছে, তো সেই ধন কিছু আমায় দেন। তো সনাতন বললেন, হ্যাঁ সেই ধন তোমায় আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত, আগেই পরশমণি আবার যমুনার জলে ফেলে এসো। তখন জীবন চক্রবর্তী সেই পরশমণি গিয়ে যমুনার জলে ফেলে এলেন, এবং সনাতন গোস্বামী তাকে দীক্ষা দিয়ে শিষ্য করে মদনমোহনের সেবায় নিযুক্ত করলেন। তার নাম হলো গোসাই দাস পূজারী। মদনমোহনের সেবক, সেই তারই বংশধররা মদনমোহনের সেবা করে যাচ্ছেন আজ। তো আজও এরকম ঘটনা ঘটে। হ্যাঁ, এই যে শুধু সনাতন গোস্বামীর সময় হয়েছে তা নয়, বর্তমান এই ঘোর কলিযুগের মধ্যেও এরকম ঘটনা খুঁজলে এই বৃন্দাবনেই পাওয়া যায়। তো কিছু লোক আছে যারা এই সব দেখে দেখে তাদের মনে জিজ্ঞাসা জাগে যে না, তাহলে পরমার্থ জগৎ কিছু আছে, সেখানেও কিছু লাভের ব্যাপার আছে, তা নইলে লোকে সর্বস্ব ত্যাগ করে কেন তার পেছনে দৌড়ায়? তো তারা খোঁজে, তো তারা হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। তো এদেরকে বলা হয়েছে সত্যগুণী, এদের মধ্যে সাত্ত্বিক ভাব আছে। হ্যাঁ, তো আর্ত অর্থার্থী জিজ্ঞাসু, তামসিক, রাজসিক আর সাত্ত্বিক। তো এই হলো গৌণী ভক্তির প্রকাশ, মুখ্য ভক্তি নয়, গৌণ ভক্তি। কিন্তু এইভাবেও যদি শ্রীকৃষ্ণের শরণ কেউ নেয়, যদি শরণাগত হতে পারে, তাহলে তার লাভ। কী লাভ হয়? চৈতন্য চরিতামৃতেই মহাপ্রভু বলেছেন যে শ্রীকৃষ্ণ ভাবেন কি, যে এ তো মূর্খ লোক, আমা ভোজে বিষয় মাগে এই মহামূর্খ, যে আমাকে ভালোবেসে আমার কাছে সাংসারিক বস্তু চায়, এর চেয়ে মূর্খ আর কেউ নেই। অর্থাৎ নশ্বর সংসার যা থাকবে না। হ্যাঁ, আমি যদি কেউ একটা রোগগ্রস্ত লোক যদি সুস্থ হয়, সুস্থ হলেই কি সে চিরকাল থাকবে? সে তো মরবেই একদিন না। পয়সা ধন সম্পত্তি চিরকাল কেউ রাখতে পারবে? একদিন চলে যাবে, নিজেই তো চলে যাবে। তো নিত্য বস্তু না চেয়ে ভগবানের কাছে যারা এই অনিত্য বস্তু প্রার্থনা করে, এ তো মহামূর্খ। আমা ভোজে বিষয় মাগে এই মহামূর্খ। তো তাই শ্রীকৃষ্ণ বলছেন কি না, জীব অজ্ঞ, যে জীব তো অজ্ঞ, মূর্খ, সে জানে না যে আমার কাছে কি জিনিস চাইতে হয়। কিন্তু আমি তো মূর্খ নই, জীব অজ্ঞ, আমি বিজ্ঞ। আমি তো বিজ্ঞ, আমি তো জানি যে কোনটায় তার হিত হবে, কোনটায় অহিত হবে, কোনটায় তার ভালো হবে, কোনটায় মন্দ হবে, সে তো সাধারণ জীব জানে না। এমন জিনিস চেয়ে বসছে যেটা আমি যদি দিলে বিপদ হয়, আর এও মহা মুশকিল।
হুম, যেমনি যদি কেউ কোনো জাগতিক কামনা নিয়ে কোনো দেবদেবীর উপাসনা করে, দেবদেবী যদি তাকে সে জিনিস দিয়ে দেয়, তো দিলে বুঝতে হবে কি সেটা চলেও যাবে, থাকবে না। কিন্তু ভগবান যদি দেন তো মহাবিপদ। কেউ যদি ভগবানের কাছে সংসার প্রার্থনা করে, তো তাহলে সে, আর ভগবান যদি প্রসন্ন হয়ে তাকে দিয়ে দেন, তো কোনোদিন তার থেকে মুক্ত হওয়ার আর রাস্তা থাকে না। তো তাই শ্রীকৃষ্ণ বলছেন যে আমার কাছে এই উল্টোপাল্টা জিনিস চাইছে, জীব অজ্ঞ আমি বিজ্ঞ, বিষয় কেন দিব। আমার কাছে সে বিষয় চাইলেও আমি দেবো না। তাহলে কি করব না, স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাই। নিজের চরণের অমৃত, হ্যাঁ, আমার চরণের যে দিব্য প্রেম মাধুরী, সেই প্রেম মাধুরী পান করিয়ে তার এই মন থেকে এই যে জগতের বিষয়ভোগ বাঞ্ছাটা রয়েছে, যেটা তাকে বিক্ষিপ্ত করে দিচ্ছে, সেই ভোগ বাঞ্ছাই দূর করে দেবো মন থেকে। স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। তাই নারদ এদেরকে ভক্তির গৌণ স্তর বলে স্বীকার করলেন এই কারণেই যে যদি কারুর এই আর্ত অর্থার্থী জিজ্ঞাসু তার মধ্যে কারুর যদি শরণাগতি এসে যায়, তাহলে ভগবানের এই কৃপা লাভ হয়ে সেও ধীরে ধীরে ভক্তির পথে এগোতে পারবে। আজ এই পর্যন্ত। রাধে রাধে। শ্রী রাধা রায়।